আপনারা অনেকেই বুঝতে পারেন না যে 300 থেকে 350 ডিমের ইনকিউবেটর মেশিনটি কিভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যে কিভাবে ব্যবহার করলে ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আপনি যদি দেশি মুরগির ডিম বসান সেক্ষেত্রে কি করলে আরো বেশি ভালো হ্যাচিং রেট আনা যায় সেই বিষয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে ইনকিউবেটর মেশিনটা, এই যে এই পাশে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কখনোই চাপাচাপি করবেন না। এগুলা কিন্তু আমরা আগে থেকে ক্যালিব্রেশন করে সবকিছু সেট করে দিয়ে থাকি। আর তারপরে যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে ভিতরে এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন পাবেন। এইখানে আমরা বিস্তারিত সহজ ভাষায় সবকিছু বর্ণনা করে দিছি। এটা 2 থেকে 3 বার পড়বেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন যে ইনকিউবেটর মেশিনটা কি করতে হবে বা কি করলে আরো ভালো হ্যাচিং রেট আনতে পারবেন। এইখানে যদি আপনি ফ্রিজের ডিম বসান সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমরা কিন্তু সহজ ভাষায় সবকিছু উল্লেখ করে দিয়েছি। আপনারা যে কাজটা করবেন, ভিতরে একটা 60 ওয়াটের বাল্ব লাগাবেন। এই বাল্বটা হচ্ছে 60 ওয়াটের, এটা হচ্ছে কাচের বাল্ব দিতে হবে। একদম ক্লিয়ার যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলো লাগাবেন। তারপরে আপনারা লাইন দিবেন। এইখানে মূলত 2টা লাইন সেকশন পাবেন, একটা হচ্ছে কারেন্টে দেওয়ার জন্য আরেকটা হচ্ছে ব্যাটারিতে দেওয়ার জন্য। আপনার বাসায় যদি 12 ভোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে কিন্তু 12 ভোল্ট ব্যাটারি দিয়েও কিন্তু এই ইনকিউবেটর মেশিনটা চালাইতে পারবেন। এটা সম্পূর্ণ অটো কাজ করবে। এই বিষয়টা আপনাদের আগে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এইখানে বর্তমানে এখন কিন্তু ডিসি সিস্টেম চলতেছে। আমি যখন কারেন্টের লাইন দিব সেক্ষেত্রে আপনার কারেন্টে চলবে। আমি যদি কারেন্টের অপশনটা খুলে দেই সেক্ষেত্রে আবার কিন্তু ব্যাটারিতে সিস্টেম করবে। এটা কিন্তু অটো কনভার্ট করবে। আপনি এই কারেন্টের লাইন দিবেন, এটা কিন্তু 37 পয়েন্ট সাথে কিন্তু অটোমেটিক বন্ধ করে দিবে। এই কন্ট্রোলারে যখন 37.7 উঠে যাবে সেক্ষেত্রে বন্ধ করে দিবে। এইখানে মূলত 3টা ফ্যান ব্যবহার করা আছে। আপনি যদি একটু লক্ষ্য রাখেন, দেখেন ভিতরে 2টা ফ্যান দেওয়া হয়েছে এবং বাহিরে একটা ফ্যান। এই পাশেও কিন্তু আমরা একটা ফ্যান দিয়েছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই বাহিরের ফ্যানটা কেন চলে না। এটা কিন্তু চলবে তখনই যখন ইনকিউবেটর মেশিনে ওভারহিটিং তাপমাত্রা হবে। ওভারহিটিং তাপমাত্রা না হলে কিন্তু এটা কখনোই জ্বলবে না। এটা সবসময় যদি বন্ধ থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে এটা কখনো ওভারহিটিং তাপমাত্রাই হয় নাই। তাহলে কিন্তু এই ফ্যানটা সবসময়ের জন্য জ্বলে থাকবে না। ভিতরে 2টা ফ্যানই কিন্তু সব দিকে সমান টেম্পারেচারটা ছড়িয়ে দেবে। এটা নিশ্চিত হওয়ার পরে আপনার ভিতরে ডিমগুলো বসায় দিবেন। আমরা যেভাবে বসাইছি ঠিক সেম এইভাবে বসাইতে পারবেন। আপনি চাইলে যে কোনো এক পাশে মার্ক করেও দিতে পারেন। মার্ক করার অপশনটা হচ্ছে যেন আপনি সহজে ডিমগুলা ঘুরাইয়ে দিতে পারেন। যেহেতু মার্ক করলে বোঝা যায় যে কোন ডিমটা উলট পালট হচ্ছে বা কোন ডিমটা হচ্ছে না, এটা কিন্তু সহজে দেখা যায়। আপনি যদি মার্ক না করতে চান সেক্ষেত্রে ডিমগুলা এলোমেলো করে এই যে এইভাবে ধরে আপনারা এলোমেলো করে ডিমগুলা ঘুরাই দিতে পারবেন। আপনি 2 পাশেই ডিম বসাতে পারবেন। নিচেও কিন্তু একটা দরজা কাটা আছে, এই দরজার মাধ্যমে আপনি নিচে 150 ডিম বসাবেন এবং উপরে 150 ডিম বসাবেন। দুইটাই আপনি উলট পালট করে দিবেন। আর একটা কথা বলে রাখি, এই বাল্বটা কিন্তু সবসময়ের জন্য জ্বলে থাকবে না। এটা আমি শুরুতে বলছি, আমার গাইডলাইনেও লেখা আছে, এটা কিন্তু সবসময়ের জন্য জ্বলে থাকবে না। যখন তাপের প্রয়োজন হবে বাল্বটা জ্বলে উঠবে, যখন তাপের প্রয়োজন শেষ হবে অটোমেটিক বন্ধ করে দেবে। আপনারা আমাদের অনেক উদ্যোক্তাই কিন্তু এটা ভয় পায় যে বাল্বটা কেন সবসময়ের জন্য জ্বলে থাকে না বা বাল্বটা বারবার কেন নিভে যায়। আবার অনেকে প্রশ্ন করে থাকেন এত জ্বললে নিভলে বাল্বটা কি কেটে যাবে। এটা কিন্তু কাটবে না, এই বাল্বগুলা কাটবে না। এটা যেহেতু কন্ট্রোলার থেকে সাপ্লাই দিচ্ছে এটা কাটবে না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্রুপে যে বিষয়গুলো আপডেট দিবেন সেটা হচ্ছে ডিমের জাত, বয়স, আর্দ্রতা। আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গাইডলাইন গ্রুপ আছে, যেখানে আপনি এই 3টা লিখে দিলে কিন্তু আমরা আপনাকে জানাতে পারবো যে ডিমগুলো সঠিকভাবে বড় হচ্ছে কিনা, ব্রণগুলো বাড়তেছে কিনা। এটা কিন্তু সঠিক হচ্ছে না সেটা কিন্তু আমরা আপনাদেরকে সহজে জানাইতে পারবো। অবশ্যই এই 3টা বিষয় আপডেট দিবেন। আর ডিম নাড়াচাড়া করবেন সকাল, দুপুর এবং রাত্রে 3 বেলা করে নাড়াচাড়া করে দিবেন। আপনি চাইলে 2 বেলাও নাড়াচাড়া করতে পারেন বা 1 বেলাও নাড়াচাড়া করতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে। সবচাইতে বেটার অপশন হচ্ছে 3 বেলা অথবা 2 বেলা নাড়াচাড়া করার জন্য। আরেকটা হচ্ছে ক্যান্ডেলিং বিষয়, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। এই ক্যান্ডেলিং এর কারণে কিন্তু অনেকেরই হ্যাচিং রেট কম আসে। এই ডিমের বয়স, যেমন আপনি যদি দেশি মুরগির ডিম বসান সেক্ষেত্রে 1 থেকে 7 দিন পরে এই ডিমটা চেক দিবেন। এই ডিমের ভিতরে বাচ্চা হবে না হবে না সেটা কিন্তু আপনি 7 দিনের চেক করে বুঝতে পারবেন। যেগুলা বাচ্চা হবে সেগুলা এই ডিমের ভিতরে মাকড়সা জালের মতো হবে, ওই ডিমের ভিতরে বাচ্চা হবে। আর যেগুলো বাচ্চা ফুটবে না সেগুলো যেভাবে রাখছে ঠিক সেম ওইভাবেই থাকবে। এটা আপনি অবশ্যই চেক করবেন। আর যখন হ্যাচিং টাইম 1 থেকে 18 দিন পর্যন্ত হচ্ছে সেটাই রাখবেন। তখন আর্দ্রতা রাখবেন 55 থেকে 65%। আর্দ্রতা কোথায় দেখবেন, এটা কিন্তু আমাদের উপরে একটা মিটার আছে, এই মিটারে কিন্তু আপনি আর্দ্রতা দেখতে পারবেন। এই যে ঢাকনার উপরে এখন বর্তমান দেখাচ্ছে 74%, এটা হচ্ছে আর্দ্রতা মিটার। আর ঢাকনা বারবার খোলাখুলি করবেন না। 18 থেকে 21 দিন হচ্ছে হ্যাচিং টাইম,
তখন আপনার উপরে যে গ্লাসটা দেওয়া থাকবে এই গ্লাসের মাধ্যমে সবকিছু দেখবেন। বারবার যদি ডাকনা খোলাগুলি করেন তাহলে হ্যাচিং রেট কম আসবে, আর্দ্রতা নষ্ট হবে এবং ডিমের ভিতর থেকে বাচ্চা ফুটে বের হতে পারবে না। অবশ্যই ডাকনা বারবার খোলাগুলি করবেন না হ্যাচিং টাইমে। এইভাবে যদি আপনি ইনকিউবেটর মেশিনটা ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। ধন্যবাদ।